নাটকীয়ভাবে যে কোনো সময়, এমনকি নির্বাচনে 24 ঘন্টা, 9 ঘন্টা, 11 ঘন্টা, 72 ঘন্টা আগেও হতে পারে, নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার চাবিকাঠি এখন দৃশ্যপটে এসেছে। এখন চাবি সামনে এসেছে, চাবি আপনার হাতে থাকলে যে তার মাধ্যমে তালা খুলবেন বা তালা খোলার সুযোগ পাবেন তা না, তালার কাছে তো যেতে হবে। হতে পারে যে চাবি আছে কিন্তু তালার কাছে আপনি যেতেই পারলেন না, তাহলে তো আর তালা খুলতে পারবেন না। তো নির্বাচন স্থগিত হওয়ার যে সংখ্যাটা, বিষয়টা অনেকটা এরকম যে চাবি পাওয়া গেছে, আমি কি চাবি সেটা নিয়ে আমি আসছি। এখন সেই চাবি নিয়ে তালার কাছে যেতে পারবে কি পারবে না, ইটস আপ টু প্রফেসর ইউনুস। কিন্তু চাবিকাঠি স্পষ্ট, দৃশ্যমান। পরিস্থিতি দ্রুত ভিন্ন দিকে চলে যাচ্ছে। দর্শক, আপনারা জানেন যে যমুনার সামনে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে, যেই পরিস্থিতি ক্ষণে ক্ষণে জটিল থেকে জটিলতর হচ্ছে। এই পরিস্থিতি সামাল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে এবং পরিস্থিতি এমন, এই যমুনার সামনের যে ঘটনা, এটা এমন ভাবে এই ষড়যন্ত্রকারীরা এই বিষয়টা ডিল করছে বা ষড়যন্ত্র এমন ভাবে ঢুকে পড়েছে, যারা নির্বাচন বানচাল করতে চায় তারা কেউ মাঠে নামবে না, দায়টা তাদের উপর পড়বে না। জনগণের স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়েই নির্বাচন বানচাল হবে, এরকম একটা পরিস্থিতি তৈরি করতে চায়। খুব সিম্পল হিসাব দেখেন, ছাত্রদেরকে যেভাবে, ইনকিলাব মঞ্চের কর্মীদেরকে, জুলাই যোদ্ধাদের, ওসমান হাদির অনুসারীদের যেভাবে বেধড়ক নির্দয়ভাবে পেটানো হয়েছে, কোন মানুষকে পেটাতে পারে না। সে ইনকিলাব মঞ্চ, এরা কি আওয়ামী লীগ? আওয়ামী লীগ হলেও ওইখানে তারা কি এমন করত? তারা কি প্রধান উপদেষ্টার বাসভবনের ভিতরে বোমা মারত? এরকম আহামরি কোনো সম্ভাবনা কি ছিল? তেমন কিছুই না। এবং আপনারা দেখেছেন যে ইনকিলাব মঞ্চের সেই ধাক্কাধাক্কির মধ্যে কিন্তু শরীফ ওসমান হাদির আসনে যিনি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি ঢুকে গেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু ব্যারিকেড ঠেলে যমুনার দিকে চলে গেছেন। তা এখন যে অবস্থা, যেভাবে বেধড়ক পেটানো হচ্ছে, এটার কোনো প্রয়োজন ছিল না। ওইভাবে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা, এটার কোনো প্রয়োজন ছিল না। বলা হচ্ছে যে লেথাল ওয়েপন ব্যবহার করা হয়নি, ঠিক আছে, ওইটা করেনি। লেথাল ওয়েপন ছাড়াও মানুষ মেরে ফেলা যায়। টিয়ার শেলের আঘাত মাথায় ঠিকঠাক ভাবে লাগলেও মরে যায়। তো যেভাবে মরলে পরিস্থিতি কি দাঁড়াবে? সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে যাবে, তখন নির্বাচনে আর কোনো পরিবেশ থাকবে না। তো দর্শক, তাহলে নির্বাচন স্থগিত করার চাবিকাঠিটা কি? সরকারের ভেতরে, প্রশাসনের ভিতরে, পুলিশের ভিতরে, এমনকি আর্মির ভিতরে আওয়ামী লীগ বিএনপির যে প্রেতাত্মা আছে, তারা যদি এরকম মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করে বা এরকম অগরণ করিয়ে একটা লাশ ফেলতে পারে, একটা লাশ, মানুষ অটো যমুনার সামনে অবস্থান নিবে। খুব সিম্পলি দেখেন, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে ঢুকে গেছিল, এনসিপির ছেলেরা, কিংবা কোনো একজন এমপি ক্যান্ডিডেট যদি এইভাবে নিহত হন বা একটা হতাহতের মুখোমুখি হন, একজন এমপি ক্যান্ডিডেট নিহত হয়ে গেল, তাহলে তখন যে পরিস্থিতি হবে, এই পরিস্থিতি আর কেউ সামাল দিতে পারবে না, নির্বাচনের পরিবেশ থাকবে না। অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একজন শিক্ষার্থী যদি এই ধাক্কাধাক্কির মধ্যে, টিয়ারশেলের মধ্যে, সাউন্ড গ্রেনেডের মধ্যে, অথবা তারা বলছে যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে না, কিন্তু বলা যায় না, প্রশাসনের মধ্য থেকে কেউ একটা ট্রিগার চেপে দিতে পারে, যদি একজনকে মেরে ফেলা যায়, তাহলে যে পরিস্থিতি স্বতঃস্ফূর্তভাবেই তৈরি হবে, আমরাই যেভাবে রাস্তায় নামতে বাধ্য হব, তাতে নির্বাচন করা আদৌ সম্ভব হবে না। দর্শক, খবর দেখেন, এবার শাহবাগ ব্লকেড, এই শাহবাগ ব্লকেড, রাজু ভাস্কর্য ব্লকেড, এরপরে দেখবেন যে শাহবাগ ব্লকের যমুনা পর্যন্ত ছড়িয়েছে, মিন্টো রোড, ইন্টারকন্টিনেন্টাল আশেপাশে সব জায়গায় ছড়িয়েছে। তখন পরিস্থিতি বেগতিক হয়ে উঠতে পারে। আর তখন ওই জায়গাগুলো নিয়ন্ত্রণ করতে আবার সরকার বল প্রয়োগ করবে, তখন সুযোগে কেউ একটা ট্রিগার টিপে দিবে, একজন মারা যাবে, তারপরে নির্বাচন পিছন থেকে ঢুকে যাবে। অতএব এই ষড়যন্ত্র, এই শঙ্কার মুখে আমরা আছি, অত্যন্ত সতর্ক দৃষ্টি থাকতে হবে। তাহলে নির্বাচন স্থগিত করার চাবিকাঠিটা কি?
এই যে পুলিশ মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করে জুলাইপন্থীদের উত্তেজিত করেছে, আর বিএনপি নির্বাচনে হারার শঙ্কা রয়েছে, এ কারণে তারাও নির্বাচন বানচাল করতে চাইতে পারে। আর আওয়ামী লীগ তো অলওয়েজ সুযোগ খুঁজবে কিভাবে নির্বাচন বানচাল করা যায়। তো এগুলোর মধ্য দিয়ে ওই প্রশাসনের মধ্যে থাকা বিএনপি আওয়ামী লীগের এজেন্টরা যদি এরকম একটা অঘটন ঘটিয়ে দেয়, ওইটি হচ্ছে নির্বাচন স্থগিত করা চাবিকাঠি। আর মানে একটা লাশ ফালালেই হয়ে গেল, জায়গা মতো একটা ফালাতে পারলেই ঘটনা ডান। দর্শক, এই চেষ্টা চলছে, কিন্তু এই জন্য যেসব পুলিশ শিক্ষার্থীদের উপর, জনতার উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে, যদিও আর বল প্রয়োগ না করলেও ঘটনার রেশ কোথায় গিয়ে ঠেকে বলা যায় না। যেমন ক্ষণে ক্ষণে ডাক আসছে রাজুতে অবস্থান করার, রাজু ভাস্কর্যে, আবার শাহবাগে জড়ো হচ্ছে, শাহবাগে ধাওয়া পাল্টা দেওয়া। নির্বাচনের আগ মুহূর্তে ভাবে শাহবাগে জড়ো হতে দিবে কিনা, কতক্ষণ জড়ো হতে দিবে, আবার সরকার বাধ্য হয়ে জাতিসংঘকে ডেকে আনছে, তারা আবার কি না কি করে, অনেক প্রশ্ন আসছে, যে প্রশ্নগুলো অত্যন্ত জটিল এবং এর কনসিকুয়েন্স অত্যন্ত তীব্র। প্রথমে যমুনার সামনে ছিল অল্প কয়েকজন ইনকিলাব মঞ্চের কর্মী, কিন্তু এরপরে সেই হতাহতের পর যখন শাহবাগ অবরোধের ঘটনা ঘটেছে, তখন হাজার হাজার ছাত্র জনতা, এবং সামনে দেখবেন ওরা ডাক দিলে আরো মানুষ নেমে আসে। কারণ ওসমান হাদিকে মানুষ ভুলে নেই। ওসমান হাদির স্ত্রী যদি এসে ওখানে অবস্থান নেয়, সে একটা মশারিটা নিয়ে যদি ওখানে পর্দার মধ্যে থাকে, লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসতে পারে। তখন মানুষ ঘর থেকে চাল ডাল নিয়ে আসবে স্বতঃস্ফূর্ত হবে। এখানে কোনো বিরিয়ানি খাওয়ানোর দরকার নেই, এমনি এমনি আসবে। কোনো পেইড আন্দোলন না, স্বতঃস্ফূর্ত আন্দোলন। তো জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ডিসপার্স করা যায় না। এটা করতে গেলে উল্টো অ্যাকশন হবে। এ সময় ব্লকেট শাহবাগ ব্লকেট, হাদি তোমায় দেখা যায় ইনকলাবের পতাকায়। কে বলে রে হাদি নাই, হাদি সারা বাংলায়, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে। তুমি কে আমি কে হাদি হাদি, তুমি কে আমি কে জাবির জাবির। বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন। এই যে বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন। তাই বাংলাদেশের জনগণ তো সত্যিকার অর্থেই নেমে আসতে পারে, নেমে পড়তে পারে। তখন তখন এটা কে সামাল দিবে? আপনি কিভাবে ডিল করবেন? তো দর্শক, পরিস্থিতি যা ঘটিয়েছে, এবং শিবির থেকে শুরু করে চরমোনাইয়ের লোকেরাও ইনকিলাব মঞ্চের পক্ষে কথা বলছে। তবে এখানে জামাতের রাজনীতি অত্যন্ত সূক্ষ্ম। যেহেতু ক্ষমতা আসার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে, নির্বাচন কোনো কারণে ডিলে হোক এটা তারা চাইবে না। নির্বাচন টাইমলি হয়ে যাক, এটা একমাত্র জামাত সিরিয়াসলি চাইবে। এমনকি দেখেন, এখানে চরমোনাই এমনিতে বিভিন্ন জায়গায় পাওয়া যায় না, কিন্তু ইনকিলাব মঞ্চের উপর হামলার প্রতিবাদে চরমোনাই কিন্তু এগিয়ে এসেছে। ইসলামী ছাত্র আন্দোলন আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে। এখন তাদের হিসাবটাও কিন্তু এখানে ক্লিয়ার। নির্বাচন হলে চরমোনাইয়ের কোনো ভ্যালু থাকে না, তারা কোনো আসন পাবে না, ডাব্বা। এজন্য নির্বাচন ঠেকিয়ে যদি একটা পরিস্থিতি তৈরি করা যায়, তাহলে চরমোনাইয়ের প্রাসঙ্গিকতা থাকে। কারণ এই নির্বাচনে যারা শূন্য পাবে, তাদের কোনো প্রাসঙ্গিকতা আর থাকার সম্ভাবনা নেই। তাহলে বুঝেন যে নানান পক্ষ তাদের প্রাসঙ্গিকতার স্বার্থেই এই যে সৃষ্ট পরিস্থিতি, শাহবাগে, যমুনার সামনে, ইন্টারকন্টিনেন্টালে, রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলোকে কাজে লাগিয়ে এগুলো হচ্ছে চাবিকাঠি, যে কোনো সময় নির্বাচন স্থগিত করার ঘটনা ঘটাতে পারে। বাংলাদেশের লোকজনরা এই কথাগুলো যখন শুনে, যে আমি বললাম যে মুজিব, বাংলাদেশের যারা আমলা আছে ওই সময়ের, আপনারা, আমি জানি না, আপনারা খুঁজে বের করেন। বিএম আব্বাস এটি জীবিত থাকলে বলতাম তার সাথে গিয়ে এটা নিয়ে জিজ্ঞাসা করেন। মুজিব, আপনারা কি একা একা চিন্তা করে দেখেন, যে মুজিব জানুয়ারিতে ফারাক্কা নিয়ে ওপেন করার ক্ষেত্রে ভারতীয় হাই কমিশনারকে ধমক দিয়ে অফিস থেকে বের করে দিলেন, মাওলানা ভাসানীর সাথে কনফারেন্স করলেন, ভাসানীকে বললেন এটা নিয়ে আন্দোলন করুন। কি এমন রাতে ঘটলো, মুজিব পারমিশন দিয়ে দিলেন, ভায়া ফারাক্কা ওপেন হয়ে যাবে। কারণ
100-র মতো ছবি, 2-3টা ভিডিও। এবং মুজিব বলে দিলেন ওই রগরগা ছবি, মুজিব উলঙ্গ হইয়া আইবি রহমানের লগে রাত্রি যাপন করতেছিল, তার পুরো ভিডিও ক্লিপ রয়ের হাতে। এর অর্থ তাইলে আইবি রহমান রয়ের হয়ে কাজ করছে, অথবা যেই হোটেলে রাত্রি যাপন করতে গেছে জিল্লুর রহমানও নাকি দরজার কাছে বসা ছিল। আওয়ামী লীগের নেতাদের লয়্যালটি দেখছেন? নিজের বউরে মুজিবের রুমে শোয়াইয়া দিয়া সে দরজার পাশে বসে আছিল। সেই জিল্লুরে বানাইছিল বাংলাদেশের রাষ্ট্রপতি হাসিনা বেগম। এখন একটা কথা শুনেন, অন্য স্টোরিতে যাইতে চাই না। আওয়ামী লীগের লোকজনরা বাংলাদেশের ফারাক্কা নিয়ে আন্দোলনের কথা আমরা বলি না, অনেকে আমরা ভাসানীর আন্দোলন, ফারাক্কা আন্দোলন আমরা বলি না। এই ফারাক্কার বাংলাদেশের খলনায়ক ছিল মুজিব শেখ নিজে। সে কোন জায়গায় মাগিগো লগে মাগিবাজি করছে এবং এইটা করার পরে এইটা দিয়া ইন্ডিয়া তারে ব্ল্যাকমেইল করছে এবং ফারাক্কা খোলার পারমিশন নিছে। সেই মাগিরা আজকের যদি সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগরে নিয়া, আওয়ামী লীগের কোন কি এই ধরনের ভিডিও বানায়, কেমন লাগে একটু দেখেন। লীগ ছাড়া বালের ভোট, রিল্যাক্স মুডে চুদি, যে ব্যালটে নৌকা নাই ওই ব্যালটে মুতি, কিসের হ্যাঁ কিসের না, বালের হ্যাঁ বালের না, এগুলা কারা জানেন? ওই আওয়ামী লীগের বেশ্যা, ওই আওয়ামী লীগের পতিতা, ওই আওয়ামী লীগের খানকি, যারা এ ধরনের ভিডিও বানায়। কিন্তু একবার তাদেরকে জোর করেও চিন্তা করাতে পারবেন না যে ফারাক্কার সর্বনাশ তোমাদের এই চরিত্রের জন্য হইছে, তোমাদের নেতার দুষ্কৃত্যের জন্য বাংলাদেশের এই সর্বনাশ হইছে। ফারাক্কার পানি, গঙ্গার পানি সঠিক হিস্সা আমরা পাই না। দেখুন, এই সাবজেক্টটা কেন টানলাম, আপনারা কি মনে করেন না তারেক রহমান যদি এই বেটিকে হোটেলে রেখে তার রুম থেকে বের হয়, এই ডালিয়া, হ্যাঁ, যদি বের হয়, আপনারা কি মনে করেন না আমি যে মিল্টনের কাছে এগুলো আছে, এর চেয়ে আরো কঠিন ভিডিও রয়ের কাছে আছে? আছে কিনা? এর চেয়েও কঠিন ভিডিও রয়ের কাছে আছে। তারেক রহমান বলে যে ডালিয়া আপনি ভিডিও করা থামান। ছবি উঠেছে, দয়া করে ডালিয়া আপনার ক্যামেরাটা বন্ধ করুন, বসুন প্লিজ, দয়া করে সবাই বসুন। ওইখানের ভিডিও বন্ধ করছেন, কিন্তু আপনি হোটেলে যখন ল্যাংটা ছিলেন এই ভিডিওটা যে রয়ের কাছে নাই, আপনি কেমনে জানেন তারেক রহমান সাহেব? 15 বছর ওখানে সাফার করেছেন, আপনি বলেছেন আপনার মায়ের উপরে অত্যাচার, দেশবাসীর উপরে অত্যাচার, আপনার নেতা কর্মীদের উপরে অত্যাচার। হঠাৎ করে আপনি কেন মুজিব যেমন ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার পারমিশন নিছে, আপনি হঠাৎ করে আওয়ামী লীগ হয়ে গেলেন? দেশের জনগণ আপনার পক্ষে, দেশের মা বোনরা আপনার পক্ষে, দেশের বিপ্লবীরা আপনার পক্ষে, আপনি তাদেরকে পক্ষে নিয়ে রাস্তায় নামা বাদ দিয়ে আপনি হঠাৎ করে হইয়া গেলেন নিজেই। তাইলে আমরা তো মনে করছি নামের একটা শয়তান আছে, সেই শয়তান ছাড়াবো দেশ থেকে। আপনি নিজেই তো শয়তান হয়ে গেছেন এই যুগে। তাইলে আমাদের দেশের ছেলেপানরা আর আইডল খুঁজা পাইল কই? মুজিবের মতো আপনিও বাধ্য হইছেন? কোন জায়গায় বাধ্য হইছেন? ডালিয়ার মতো এরকম কতজন আছে যারা আপনার এই ছবি টবি আছে? আপনার কি মনে হয়? আমি তো আপনাকে মালেক, কয়সর, হুমায়ুন কবির, আপনাদেরও কিছু রগরগা জিনিস আছে।
রুচিতে বাঁধে এগুলো দেখাতে। আমার উদ্দেশ্য এইটা না, ব্যক্তি হিসাবে আপনাকে আমি ফেরেশতা হইতে বলি না তারেক রহমান, ব্যক্তি হিসাবে আপনাদেরকে কাউরে আমি বলি না আপনারা ফেরেশতা হন, দরকার নাই, কারণ কেউ মানুষ ফেরেশতা না, ভুল আপনারা করবেনই। কিন্তু আমার একটা জায়গায় প্রশ্ন, মাওলানা ভাসানী মুজিবকে একাধিকবার জিজ্ঞাসা করলো, মুজিব কি এমন হইল যে তুমি হঠাৎ কইরা এই ফারাক্কারে 15 দিনের জন্য পারমিশন দিলা, কি এমন হইল? মুজিব ভাসানীর সামনে আর এই কথার জবাব দিতে পারে নাই। মুজিবের কাছে কোনো জবাব ছিল না। দর্শক শ্রোতা, মুজিবের কাছে কোনো মন্তব্য ছিল না। মুজিব কি করেছে? বলেছে নেতা আমারে বলছে 2 সপ্তাহ একটু কৃতজ্ঞতা দেখাইতে হয় স্বাধীনতায়, আসলে কোনো কৃতজ্ঞতা তো ভাসানী কইছে, তুমি গতকালকের কইয়া গেল আমারে আন্দোলন করতে ফারাক্কা নিয়া, আমি আন্দোলনের ডাক দিলাম, তুমি 2 সপ্তাহের অনুমতি দিয়া দিলা। মুজিবের সাথে ভাসানীর প্রথম এই বিষয়টা নিয়া ফারাক্কা ইস্যুতেই প্রথম ভাসানী ভেবাচাকা খেয়ে গেল। যে মুজিব ভাসানীরে কইছে, নেতা হুজুর মালানা সাহেব আন্দোলন শুরু করেন, আমি আওয়ামী লীগের লোকজনরে বলবো আপনার পক্ষে যাইতে, সেখানে তুমি মুজিব পারমিশন দিয়ে দিলা। আপনাদেরকে একটা কথা বলি, মুজিব যে ওই দিন তাকে ভারতীয় হাই কমিশনারের 3 জন কর্মকর্তা ওনার সাথে বসেছেন, বিশাল 2টা প্যাকেট নিয়ে, এক প্যাকেটে ছিল 6 খানের ছবি এবং ছিল 3টা ভিডিও। মুজিব এগুলা দেখার পরে চিন্তা করছে, মাই গড, আমি এত বড় নেতা, এখন আমার উলঙ্গ ছবি দেখায় দিবে মিডিয়ায়, আমি তো ধরা পড়ে যাব। রেদার নেক 2 সপ্তাহের কথা কইছে, ছাইরা দে। এখন আপনারা এবং আমরা, আপনি এবং আমি, আমরা যারা আশা করে বসে আছি তারেক রহমান তার বাবার মতো 25,000 26,000 রয়ের অ্যাক্টিভ সেল বাংলাদেশ থেকে ধ্বংস করবে। তারেক রহমানের কয়টা ভিডিও আছে রয়ের কাছে, তারেক রহমানের কতগুলো ফটো আছে, মুজিবের তো 100 ছিল। ওই যুগে ক্যামেরা এত সহজপ্রাপ্য ছিল না। ওই যুগে যদি মুজিবের 100 ছবি থাকে, ওই যুগে যদি মুজিবের 3টা ভিডিও থাকে, তাহলে তারেক রহমানের কতশো ছবি আর কত ডজন ভিডিও রয়ের হাতে আছে।